কিছু কথা ছিল মাথায় যে আমি বলে দিতে চাই, কিন্তু উপায় কোথায়? আরে হায়, পাতা কেন তোমায় নাই? গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, শীতের এই সবজিগুলো দেখলে না আমার ভেজিটেবল রান্না করতে ইচ্ছা করে চাইনিজ স্টাইলে। গতকালকে করেছিলাম সেটারই একটি ভিডিও আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাফেডিক্স লাইফ। আমি তন্নি, আমার চ্যানেল থেকে। এই ভেজিটেবলটা এভাবে শুধু সবজি দিয়েও মজা, অথবা চাইলে চিকেন ব্রেস্ট, ছোট চিংড়ি অথবা মাশরুম অ্যাড করা যেতে পারে। আমার কাছে মাশরুম ছিল, তাই আমি সেটাই দিয়েছি। মাশরুমগুলোকে প্রথমে এরকম কুসুম গরম পানিতে একটা একটা করে খুব ভালো মতো পরিষ্কার করে 2-3 বার ঠান্ডা পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে। প্রসেস জানা থাকলে ভালো, অনেকের জানা না থাকতে পারে, তাই দেখিয়ে দিলাম। এরকম বড় একটা হাঁড়িতে পানি গরমে দিয়েছিলাম। পানিটা বলক আসার পর পেঁপে, গাজর, ফুলকপি, বাঁধাকপি দিয়ে দিয়েছি। পানিতে একটু লবণও দিয়েছিলাম। জাস্ট হালকা একটু ব্লাঞ্চ করতে হবে, বেশি সিদ্ধ করতে যাবেন না। এই ভেজিটেবলটা রান্না করার অনেক রকম প্রসেস আছে, কিন্তু সেই দিন আমি আমার আম্মুর রেসিপিতে রান্না করছিলাম। তো আম্মু একটা কথাই বলে যে এই হোল কুকিং প্রসেসটাতে কোনোভাবেই ঢাকা যাবে না, এইভাবে সিদ্ধ করার সময়ও না, রান্না করার সময়ও না, তাহলে ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাবে আর একদম নরম নরম হয়ে যাবে। মাথায় রাখতে হবে ভেজিস যেন ওভার কুক না হয়, আবার আন্ডার কুকও না থাকে। ওয়েট করতে করতে কফি খাচ্ছিলাম। এখানে পুরোপুরিভাবে বলক চলে এসেছে, আর সেদিকে আমি আমার স্ট্রেনার রেডি করে রেখেছি যে বলক ওঠার সাথে সাথে নিয়ে দিয়ে দিব। আর স্ট্রেন করার সময় নিচে একটা ভালো পাত্র দিবেন যেন ওই পানিটা ইউজ করার মতো থাকে, কারণ নেক্সট কুকিংয়ে এই পানিটা ইউজ করব। প্যান বসিয়ে দিলাম, আর আমি যে ঘিটা ইউজ করছিলাম সেটা খুবই রিচ ইন ফ্লেভার ছিল, তাই আমি অল্প পরিমাণে ইউজ করেছি। আপনারা চাইলে পুরোটা রান্না ঘিতে করতে পারেন, সেটাতে আরও মজা হবে আই থিঙ্ক। তো আমি এতটুকু ঘি দিয়ে বাকিটুকু তেল দিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি গরম মশলা রেডি করে দৌড়ে আনতে আনতে আমার তেলটা বেশি হিট হয়ে গিয়েছে, তো দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিব এরকম মোটা করে কেটে রাখা আদার টুকরা। যে কোনো চাইনিজ রান্নায় এই স্টেপটা অবশ্যই ফলো করার ট্রাই করবেন, তাহলে চাইনিজ ফুডের ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হয়। আর যদি প্রবলেম মনে করেন তাহলে রান্নার শেষে একটু খুঁজে খুঁজে কষ্ট করে ফেলে দিলেই হয়, তাহলে আর কারো মুখে আসবে না বা খেতে খারাপ লাগবে না, কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি কিছু কাঁচামরিচ হাফ স্প্লিট করে নিয়েছি, সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালো লাগে আমার কাছে। এখানে দিয়ে দিলাম, আর আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে। তো তারপর আমি এখানে পেঁয়াজ কলির থেকে যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখনও পর্যন্ত কোনো সল্ট ইউজ করিনি, কারণ আমি পেঁয়াজের আর এই সব কিছুর একটা কাঁচা কাঁচা ফ্লেভার চাচ্ছি। লবণটা দিয়ে দিলে বেশি সগি হয়ে যাবে। আর এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, অল্প করে দিলেই হবে, জাস্ট ভেজিসের কোনো বাজে স্মেল যেন না আসে। যেহেতু আমি কোনো ধরনের সয়া সস, টমেটো সস, ভিনেগার কিছু ইউজ করছি না, কারণ সেটাতেও আমার ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আদা রসুনটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে অবশ্যই। তো তারপর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। যত কাঁচা জিনিস ছিল সেটা আমি ফার্স্টে দিয়ে দিব, আর আমার ব্লাঞ্চ করা ভেজিস যেটা সেটা আমি লাস্টে দিব। এখানে পেঁয়াজ পাতাটাকেও জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে, ওভারকুক করার প্রয়োজন নেই। এখন এভাবে উপরে খুব আলতো করে সেই ভেজিসগুলো দিয়ে দিব। এখন এটাকে যতবারই নাড়বেন খুব আলতো হাতে নাড়া দিতে হবে যেন ভেজিগুলো ভেঙে না যায়। এখন এটাতে আমি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর লবণটাও স্বাদ মতো দিয়ে নিব।
এখানে একটি অপশনাল ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি দিচ্ছি মিল্ক পাউডার। আমি এই চামচের 2 চামচ দিচ্ছি। এটা টোটালি অপশনাল। এটা দিলে আমার কাছে মনে হয় একটু ক্রিমি হবে। দ্যাটস ইট। যদি হাতের কাছে না থাকে না দিলেও সমস্যা নেই। এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এখানে পানি দিয়ে দিব। তো নর্মাল পানি না দিয়ে সেই যে ভেজিটেবল স্ট্রেন করে পানিটা আমি তুলে রাখতে বলেছিলাম সেটাই এখানে আমি দিব। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন ভেজিটেবলটা খুব ভালো মতো জাল হবে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর সেই থিকনেস আসবে গ্রেভিটাতে। আপনারা চাইলে চিকেন স্টকও এখানে ইউজ করতে পারেন। আমার কাছে রেডি করা থাকে স্টক, সেদিন ছিল না, তাই আমি ভেজিটেবল স্টকটাই দিলাম। চিকেন স্টক দিলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। এখান থেকে এই তো আমি সেটা করছি, একটা একটা করে গুনে গুনে মশলাগুলো আমি আর আম্মু খুঁজে খুঁজে বের করছিলাম। আর অন্যদিকে একটা কাপে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছিলাম। আমার এই চামচের 3 চামচ লেগেছে। তারপরও ডিপেন্ড করে আসলে ব্র্যান্ডের উপরে আর কে কেমন থিকনেস চাচ্ছেন ভেজিটেবলটাতে সেটার উপরে। আমার কাছে মনে হয় প্রথমে একটু গুলিয়ে দিয়ে দেখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর ভেজিটেবলটা আরেকটু থিক হবে। গরম অবস্থায় বেশি থিক করতে যাবেন না, নাহলে পরে খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর হবে না। এভাবে এক হাতে চামচ দিয়ে নাড়তে হবে আর আরেক হাতে, এই জন্য কাপ ইউজ করাটা বেটার। পানিটা ধীরে ধীরে পড়বে আর আপনি মিক্স করতে থাকবেন, এভাবে নাড়তে থাকতে হবে। তারপর ওয়েট করতে হবে পুরোটা জাল হওয়ার আর পানিটা শুকিয়ে থিক হওয়ার। কে কতটুকু পানি চাচ্ছেন সে অনুযায়ী জাল করবেন। লাস্টে নামানোর আগে আম্মুর ইচ্ছা মতো 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারিংয়ের জন্য। তো এই তো এরকম থিক হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটি সবাই একবার ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে যাবেন। সবগুলোর লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব। আর সেই দিন এই ভেজিটেবলটা করেছিলাম বিফ বিরিয়ানির সাথে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ বাসার সবার খুবই পছন্দ হয়েছিল। আশা করি আপনারা ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার ভাইকে একটু পর দেখতে পারবেন, সে তার বিরিয়ানি থেকেও মশলা তুলে তুলে ফেলছে। জানি না কিভাবে ওর প্লেটেই সবসময় মশলাগুলো পড়ে। ভেজিটেবলটা খুব বেশি পানি পানিও হয়ে যায় নাই, খুব অতিরিক্ত থিক হয়ে যায় নাই। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি হয়ে গেলে বেশি থিক হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক, আর সবাই খুব পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।